জেলার পানিসাগর মহকুমার উপতাকালী বাজারে ঘটেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড। রাতের অন্ধকারে আচমকা লেলিহান শিখা ছড়িয়ে পড়তে মুহূর্তের মধ্যে আগুন তাণ্ডব চালাতে শুরু করে রাজ্য জুড়ে। বাজারের গ্রাসে পুড়ে ছাই হয়ে যায় মোট মেকানিকের 3টি দোকান। রাতের নীরবতা ভেদ করে আগুনের খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে নেমে আসে চরম আতঙ্ক। উত্তর জেলার পানিসাগর মহকুমার উপতাখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, 3টি দোকান পুড়ে ছাই। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, এলাকায় আতঙ্কের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায় বাজারের একটি বাইক ও গাড়ির গ্যারেজ থেকে। ওই সময় বেশিরভাগ দোকান বন্ধ থাকলেও ধোঁয়া চোখে পড়তে ছুটে যান আশপাশের বাসিন্দারা। প্রথম দিকে স্থানীয়রা মিলে আগুন নেভানোর চেষ্টা করলেও গ্যারেজে থাকা তেল, গ্রিজ ও অন্যান্য দাহ্য পদার্থের কারণে মুহূর্তের মধ্যে আগুন ভয়ঙ্কর আকারে ধারণ করে। কিছুক্ষণের মধ্যে আগুন পাশের 2টি দোকানেও ছড়িয়ে পড়ে। পুরো এলাকা অল্প সময়ের মধ্যে আগুনে আলোকিত হয়ে ওঠে আর আতঙ্কে দিশাহারা হয়ে পড়েন এলাকাবাসী। পরিস্থিতি বুঝে তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে প্রথমে পৌঁছায় পানিসাগর দমকলের 2টি ইঞ্জিন, কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে প্রাথমিকভাবে দমকল কর্মীরা আগুনের সঙ্গে লড়াইয়ে হিমশিম খেতে থাকেন। পরে সহায়তায় ধর্মনগর দমকল বাহিনী আরও একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। মোট 3টি ইঞ্জিনের 1.5 ঘন্টারও বেশি টানা প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে দমকলের অক্লান্ত প্রচেষ্টা সত্ত্বেও 3টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। দোকান মালিকদের দাবি, দোকানগুলোতে উল্লেখযোগ্য পরিমাণ যন্ত্রাংশ, মেরামতি সরঞ্জাম এবং অন্যান্য মালামাল মজুদ ছিল, যা মুহূর্তে পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক অনুমান অনুযায়ী ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা মতো হতে পারে। তবে সৌভাগ্যের বিষয়, রাতের ওই সময় দোকান খোলা না থাকায় কোনো মানুষের প্রাণহানি ঘটেনি। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। দমকল বিভাগ জানিয়েছে, আগুন লাগার সম্ভাব্য উৎস খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হলেও গ্যারেজে থাকা দাহ্য পদার্থ আগুনের মাত্রা বাড়াতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হচ্ছে। তদন্ত সম্পন্ন হলে আগুন লাগার প্রকৃত কারণ স্পষ্ট হবে। ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে আসে উত্তেজনার আবহ। রাতেও বহু মানুষ ধ্বংসস্তূপ দেখতে ভিড় জমান। অনেকেই চোখের সামনে ধ্বংসপ্রাপ্ত দোকান দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিনের পরিশ্রম মুহূর্তে পুড়ে ছাই হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তার ভুগছেন। স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, উপতাখালী বাজারে যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। এই ব্যবস্থার অভাবে ক্ষয়ক্ষতির মাত্রা বেড়েছে বলে দাবি তাদের। ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে বাজার এলাকায় অগ্নি নির্বাপক ব্যবস্থা শক্তিশালী করার দাবিও তুলেছেন তারা। ঘটনার গুরুত্ব বিবেচনা করে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান ধর্মনগর মহকুমা শাসক দেবযানী চৌধুরী। তিনি ক্ষতিগ্রস্ত দোকানদারদের সঙ্গে কথা বলেন এবং পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। প্রশাসনের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। রাতের এই বিধ্বংসী অগ্নিকাণ্ডে উপতাকালী বাজারের স্বাভাবিক পরিবেশে বড়সড় ধাক্কা লেগেছে। তদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আগুন লাগার কারণ কি নিয়ে বাজার জুড়ে নানা প্রশ্ন ও জল্পনা কল্পনা অব্যাহত রয়েছে। Bureau Report, Asian Times।